সমস্যা? ধরাধরি করতেছেন কেন? সমস্যাটা কোথায় আপনার? ফুল দিল, চকলেট দিল, থাপ্পড় দিল কে? আপু 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 ভাইয়া। কোন ভাইয়া? ওই যে ভাইয়া। চকলেট। আবার? হ্যাঁ আপু, আবার ওই যে ভাইয়া। সরি। থাপ্পড় দিতে ভালো লাগে, খাবেন? আমি না একটা বিপদের মধ্যে আছি, বুঝছো? করতে পারবা? তাও মিয়া তোমার বিপদ থেকে আমি বড় বিপদে আছি। এত্তুগুলা করে প্রতিদিন আমার টেবিলে ময়লা ফালায় যায়। কে ফালা যায় মালা? কে ফালাইবো আবার? মর্নিং শিফটে কামাইলা, আমি হচ্ছি অফিসের এক্সিকিউটিভ, আমি তো ক্লিনার না। ভাই ধরো, মর্নিং শিফটে হ্যাঁ তোমার ডেস্কে যে বসে সে যদি একটা চিঠি, একটা ফুল, একটা চকলেট রেখে যায়, ইভিনিং শিফটে কে পাবে? আমি তো মর্নিং শিফটে ছিলাম, কারণ আমি নেই। যে ওই টেবিলে বইবো ওই পাইবো। আর তুমি যে মর্নিং শিফটে ছিল, মর্নিং শিফটে আমার ডেস্কে কে বসে? রুবায়েত? ওলা? ওলা না ভাইয়া, মাইয়া। এত সুন্দর দেখতে, তুমি দেখলে টাস্কি লেগে যাবা। হাই, চকলেট, চিঠি, আপনি তো আপনি। প্রথমে যখন আপনার নামটা জানতে পারলাম, রুবায়াত, মেজাজ খারাপ হচ্ছিল। ভাবছিলাম মানুষটা হয়তো বা দেখে বিদ্যুটে হবে, কিন্তু না, মাশাআল্লাহ। আপনি কি পাগল? আরে কথা তো শেষ করি না, কথাটা শেষ করতে দেন। কি সমস্যা? ধরাধরি করতেছেন কেন? সমস্যাটা কোথায় আপনার? ফুল দিল, চকলেট দিল, থাপ্পড় দিল কে? আমি তো অ্যাক্সিডেন্ট করছি জন্য লিভও নিয়েছিলাম অফিস থেকে। ভাই, আপনাকে ছুটি দেওয়া হয়েছিল 2 মাসের, আর আপনি আইসেন মেয়াদ 6 মাস পরে। আপনি কিভাবে মনে করেন যে অফিস আপনাকে অ্যাফোর্ড করবে? মিষ্টি খাবি? মিষ্টি একটা শব্দ না, এটা তো এই সেই মিষ্টি না, এটা ওরা বাসায় নিজেরা গরু জবাই করে বানাইছে। বেশি হয়ে গেল না? সরি, স্লিপ অফ টাং দোস্ত। খাবো না। তোর উপর আল্লাহ ঠাডা পড়বে বেটা। ঠাড়া পড়বে কি? ঠাড়া তো অলরেডি। দোস্ত এইটা তো মেয়েটা দোস্ত, থাপ্পড় দিয়ে চকলেট দিয়ে বিয়ে করতেছে কেন? তোর বেটা, এটা তো ছোট বোন লাগে বেটা। আপনি ওই ছেলেটা না? কোন ছেলেটা? ওই যে যাকে থাপ্পড় মেরেছিলাম। এক্সকিউজ মি, যার ডেস্কে আপনি চিঠি দিয়েছিলেন, ফুল দিয়েছিলেন, চকলেট দিয়েছিলেন, শুধু থাপ্পড়টাই মনে হচ্ছে না? ও, এই তাহলে কাহিনী। কি কাহিনী? পরে বলবো, কবে? সময় হোক বলবো। তো সময় হলে বলবেন, এখন কি চান? এখন আসছেন কেন? আমার একটা হেল্প দরকার। কি help? আমি পালাবো। পালাবেন? পালাবো মানে পালাবো। কেন পালাবেন সেটা বলেন। বিয়েটা করতে ইচ্ছে হচ্ছে না, পারিবারিক প্রেশার। বিয়ে করতে চান না? না, চলে চলেন না, আমার সাথে পালাবেন? চলেন তো। এরকম একটা মেয়েকে নিয়ে পালায় আসছেন, অথচ একটা গাড়ি ম্যানেজ করতে পারেন নাই। তোমার ব্যাপার, হাতে তো অতটা সময় ছিল না। তো একটা সিএনজি ব্যবস্থা করতেন, একটা রিক্সার ব্যবস্থা করতেন। আপনি কি আমাকে আগে বলছেন আপনি পালাবেন? আমি তো জানি না আপনি পালাবেন। বলছি না, আমি তো আপনাকে বিয়ে বাড়িতে বললাম যে পালাবো। একটা কথা, আপনি আমাকে ফুল দিলেন, চকলেট দিলেন, চিঠি দিলেন, চটটা কেন দিলেন? পরে বলবো, চলেন। দৌড় দেন।
আপনার নাম কি? রুবায়েত। আপনার নাম? নাম বলেন আপনার। রাহাত। আপনাকে বলতে বলছে আপনাদের সাথে কি রিলেশন? আমি ওনাকে বিয়ে করছি। আপনি ওনাকে বিয়ে করছেন, আপনার হাজবেন্ডের নাম বলতে পারেন না? জানি তো, কিন্তু ওনাকে দিয়ে বলাইলাম, আমারটা আমি বলছি না। ঘাবলা আছে। কোনো ঘাবলা নাই। এখন আপনি অনেক প্রশ্ন করবেন, তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি দুইজনই অ্যাডাল্ট। এখন আমরা অ্যাডাল্ট, আমরা বিয়ে করছি, এখন হাঁটবো নাকি পিছনে দৌড়াবো এটা তো আমাদের ডিসিশন। আপনি তো আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন না। স্যার, আপনার গার্লফ্রেন্ডের যদি এরকম একটা বিয়ে ঠিক হতো, অ্যাজ আ বয়ফ্রেন্ড আপনি কি করতেন? আপনি বিয়ে করে ফেলতেন না? আমার ফ্যামিলিতেও আমার থেকে 15 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, জানেন? তার বয়স মাত্র 19 বছর। দিন পর পরই বাপের বাড়ি চলে যায়। আমি এই যে ফোন দেই, আমার ফোনটা রিসিভ করে না। গতকালকে আমাকে ব্লক করে রাখিয়ে দিছে। আচ্ছা যাই হোক, আপনারা অ্যাডাল্ট, এই জন্য আপনাদেরকে ছেড়ে দিচ্ছে। আর দেখুন, পুলিশ দেখলে কখনো উল্টাপাল্টা কথা বলবেন না। ওখানের বন্ধু, আমরা আপনাদের সহযোগিতার জন্যই আছি, ঠিক আছে? আচ্ছা, আপনি কিন্তু আমাকে এখনো বললেন না কি যে চকলেট কেন দিছিলাম, ফুল কেন দিছিলাম, আর থাপ্পড় কেন দিছিলাম, সব বলবো ভাই। একটু সময় দেন, খিদা লাগছে, একটু খায় নি। কি হলো? এই যে হ্যালো, কি হয়েছে? আমার রক্তটা না দিছে। ও আঙ্কেল, এই বয়সে আসলে লাফালাফি একটু কম করাটাই ভালো। আরে তোমরা কারা? তোমরা কোথা গাইছো? না আসলে আজকে যাওয়ার কি তো আমার তো দিন দুনিয়ায় কেউ নেই। তোমরা আমার জীবন বাঁচাইছো, আমি তো মনে যা করবো আমি তোমার সাহায্য করবো। আমরা পালায় বিয়ে করে ফেলছি। ওর বাবা একটা মুরব্বীর সাথে বিয়ে ঠিক করছে। হ্যাঁ, একটা মুরব্বীর সাথে আমার বিয়ে ঠিক করছিল। নারী তুমি ছলনাময়ী, কথাটা কিন্তু শুধু শুধু বলে না। এর বয়সে একটা লোককে আসতে আসতে যেই পরিমাণে ডাহারা মিথ্যা কথাগুলো আপনি বললেন, কেমনে কি? যে মিথ্যা বলে নিজের জীবন বাঁচে, সে মিথ্যাকে মিথ্যা বলে না। ওই কথাটা কিন্তু আমাকে এখনো বললেন না। ফুল দিলেন, চকলেট দিলেন, চিঠি দিলেন, বুঝলাম। চটটা কেন দিছিলেন? সময় আসলে আর জিজ্ঞেস করতে হবে না, নিজেই বলবো। সময়টা কখন আসবে? জি। আমরা তাহলে আজকে আসি। আচ্ছা, আপনি কিন্তু আমাকে এখনো বললেন না, আমাকে চিঠিগুলো কেন দিচ্ছিলেন? ফুল, চকলেট কেন? চটটা কেন? সময় হলে বলবো। আপনার সময় কবে হবে? একটু পরে বলবো। ঠিক এই জায়গাটাতে এসে দাঁড়ায় আছি কেন? আপনি না অনেক প্রশ্ন করেন, গাড়ি আসলে চলে যাব। আপনি যে আমাকে এত ভালোবাসেন, এই মানুষটা যখন অ্যাক্সিডেন্ট করে 6টা মাস বিছানায় ছিল, একটা বার তো দেখতে যেতে পারতেন নাকি? সরি জান, এত দেরি করলা কেন? আরে খালি ম্যাচ করতে দেরি হয়ে গেছে। হ্যালো জান ভাই, আমি রাহাত। আমার নাম জান না, আমি বেসিক্যালি ওর জান, এই জন্য ওকে জান বলে ডাকেন। আসলে আপনি এতদিন যে চিঠি চকলেট যা পেয়েছেন সেগুলো আমি আপনাকে দেইনি, সেগুলো আমাকে ও দিয়েছে। আমরা দুজন অফিসে একই ডেস্ক শেয়ার করি, তো ওগুলো আমাকে ও দিত আমার ডেস্কে। আপনি ভাবতেন সেগুলো আপনার জন্য, এগুলো আমি আপনাকে আসলে দেইনি। আপনি একদম মন খারাপ করবেন না। আপনি আমাকে নিয়ে পালাইছেন কেন? আপনাকে নিয়ে পালাই নাই তো, মানে আমি পালিয়েছি, আপনি আমাকে হেল্প করেছেন। হেল্প নিয়েছেন কেন? আপনি একবারে মন খারাপ করবেন না। আপনি একদম ভালো মানুষ, আপনি একজন সৎ মানুষ। আপনার কোনো ব্যবহারে, আপনার কোনো আচার আচরণে আমার মানে আনসেফ মনে হয় নাই নিজেকে। তো একটা কথা, আপনি যে পরিমাণ ভালো মানুষ, আপনি ইন ফিউচার অনেক ভালো মেয়ে পাবেন। জান চলো, চলো দেরি হয়ে যাচ্ছে, চলো গাড়ি বসেন। জেন্টলম্যান বলে আমার বউ নিয়ে চলে গেল, এটা কেমন কথা?